প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ধর্ম দুই প্রকার, আসল ধর্ম আর নকল ধর্ম। তো সেটা না, আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে স্বর্গে বা জান্নাতে যুদ্ধের সম্ভাবনা। কেন জানেন? স্বর্গে যুদ্ধের সম্ভাবনা কারণ পৃথিবীর সবাই জান্নাতে যেতে চায়। পৃথিবীর সবাই জান্নাতে যেতে চায়। হ্যাঁ, এই জন্য স্বর্গে একটা মারাত্মক মারাত্মক যুদ্ধের সম্ভাবনা আমি উপলব্ধি করছি। আমার সাথে থাকুন, আশা রাখি ভালো লাগবে। শুরু করি। আমি একজন মুসলমানের সন্তান, আবুল বাশার। তো আমি কোরআন হাদিস ঘেঁটে দেখেছি যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। এবং এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি করার পরে তাকে আসমানের গায়ে লক্ষ লক্ষ বছর বা ৭০,০০০ বছর এভাবে রেখে দেওয়া হয়েছিল। যাক, আরেকটা তথ্য হচ্ছে যে আল্লাহ পাক হচ্ছে আদি নূর বা জ্যোতি। তো এই আদি নূর থেকেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করা হয়েছে এবং নবী মোহাম্মদের যে নূর তা থেকে জগতের বাকি সবগুলোকে সৃষ্টি করা হয়েছে, এরকম তথ্য পাওয়া যায়, যদিও অনেক তথ্য সঠিক না। হ্যাঁ, তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথই একমাত্র পথ। এই পথ ছাড়া দ্বিতীয় কোনো উপলক্ষ নাই। এবং কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ ছুটাছুটি করবে, তখন একজন মানুষ আর একজন মানুষের কাছে যাবে, একজন নবী আর একজনের কাছে নবীর কাছে যাবে, এবার ছুটাছুটি করতে যাবে। ছুটাছুটির এক পর্যায়ে অন্যান্য নবীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবে আপনি আল্লাহর সাথে সুপারিশ করেন। ঠিক আছে? তো ওনার সুপারিশ ছাড়া আর কোনো গ্রহণযোগ্য হবে না। যদিও এগুলোর ভিত্তি নাই, এগুলো সব মিথ্যা কথা, এরমটি কাল্পকাহিনী আছে। কিন্তু কোরআনে কি বলে জানেন? কোরআনে বলছে যে কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুত হবে না, অর্থাৎ কারো মুখ দিয়ে শব্দ উচ্চারিত হবে না। অপরাধীদেরকে চেনা যাবে তাদের অবয়ব দেখে, মুখ দেখে, চেহারা থেকে, এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। এটা হচ্ছে কোরআনের কথা। কিন্তু এই আলেমরা কোরআন পড়েই কোরআন বিরোধী কথাবার্তা বলে আমাদেরকে ধোকা দেয়। আপনি যাবেন কোথায়? যারে দিয়ে ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে। মানে যে ডাক্তারের কাছে যে আমি চিকিৎসা নেবো সে ডাক্তারই অসুস্থ। বোঝা গেছে বিষয়টা? এজন্য আমি মনে করি যে এই ধর্মগুলো মূলত মানুষের সাথে মানুষের হিংসা, মানুষের সাথে মানুষের বিদ্বেষ এবং মানুষের সাথে বিরোধী থেকে সৃষ্টি। মূল ধর্ম কিন্তু আলাদা। বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন ইসলাম ধর্মের একটু আগের ধর্ম যেটা, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। তো খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তাদের দাবি যে পৃথিবীতে ধর্ম বলে কিছু নাই, সব ধর্ম আজে বাজে ধর্ম, আমাদের ধর্মই একমাত্র ধর্ম। কারণ স্বয়ং যিনি সৃষ্টিকর্তা, স্বয়ং যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি অল ইন অল, যিনি হরি, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি প্রজাপতি, যিনি ঈশ্বর, যিনি রাব্বি, যিনি রব, যিনি আল্লাহ, যিনি মাবুদ, যিনি টিয়ান, যিনি তাও, যিনি ঈশ্বর বোম্বা, মানে এত কথা বললাম যে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষায় সৃষ্টিকর্তাকে বিভিন্নভাবে ডাকে। যাক, তো খ্রিস্টানদের দাবি হচ্ছে যে অন্য ধর্মই না, কারণ ধর্মের আগে আসে নাই, আমাদের ধর্মই আসল। কারণ সৃষ্টিকর্তা মাত্র একজনই, আর তিনি তার যে পবিত্র আত্মা দ্বারা, যেহেতু ঈশ্বর পবিত্র, সৃষ্টিকর্তা আল্লাহ পবিত্র, তার সেই পবিত্র রুহুর মাধ্যমে পবিত্র মাতার গর্ভে অর্থাৎ মরিয়মের গর্ভে পবিত্র পুত্র সন্তান জন্মগ্রহণ করাইছে, অর্থাৎ ঈসা নবীকে সৃষ্টি করছেন। ঠিক আছে? অতএব পৃথিবীতে খ্রিস্টান ধর্মই একমাত্র ধর্ম, যে ধর্ম অনুসরণ করলে আপনার জন্য স্বর্গ নিশ্চিত। কারণ কি জানেন? যেহেতু ঈসা নবী ঈশ্বরের পুত্র আর স্বর্গরাজ্য হচ্ছে ঈশ্বরের, তাহলে এটা আমাদের বাপ দাদার সম্পত্তি না। মনে করেন যে ঈশ্বর মানে সৃষ্টিকর্তাকে আমরা দাদা বলি, আর ঈসাকে যদি আমরা বাবা বলি, তাহলে স্বর্গরাজ্য কিন্তু আমাদের বাপ দাদাদের, মানে খ্রিস্টান ধর্মের। ঠিক আছে? তাহলে বাপ দাদার সম্পত্তি কে পাবে? ওই পাড়ার কুদ্দুস আর মফিজ আর খালেকার মালিক না, ছেলেরাই আগে পাবে। ঠিক না? সেই হিসেবে কি খ্রিস্টান ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবং
যিশু বা ঈসার নির্দেশিত পথই একমাত্র সুন্দর পথ, সত্য পথ। এই পথেই শুধুমাত্র জান্নাতে যাওয়া যাবে, দ্বিতীয় কোনো পথ নাই। তাহলে ইসলাম ধর্ম এখানে বাদ কেন? আরে দূর, কিসের ইসলাম ধর্ম? নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম তো বাইবেল দেখে, বাইবেল নকল করে কোরআন শরীফ করছে। কারণ নবীর যে স্ত্রী খাদিজা, এই খাদিজার একজন আত্মীয় ছিল ওরাকা বিন নওফেল। সে ছিল তখন তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ এ সমস্ত গ্রন্থের পণ্ডিত। সেই নবীকে শিখাইছিল যে হে মোহাম্মদ, তুমি ওই অসভ্য জাতির জন্য একটা গ্রন্থ রচনা করো বা একটা ধর্ম প্রচার করো। এই ওটা কোনো ধর্ম না, আমাদের খ্রিস্টান ধর্মেই সর্বশ্রেষ্ঠ ধর্ম জগতের ভিতরে। বোঝা গেছে? তাহলে মুসলমানরা বলতেছে যে আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ, আর খ্রিস্টানরা ধর্ম বলতেছে কি তাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আমরা থার্ড পার্ট চলে যাব। ইহুদি ধর্ম বা ইসরায়েল, যে ফিলিস্তিনে যে ইহুদি যে জাতি, ইহুদিরা বলতেছে যে গোটা জগতের মধ্যে আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। কি করে হলাম সর্বশ্রেষ্ঠ জাতি? তারা বলতেছে যে স্বয়ং যিনি সৃষ্টিকর্তা, যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি অল ইন অল, তিনি স্বর্গ থেকে, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড অর সিম্পল হিস্টোরি, খোদ স্বর্গ থেকে, অর্থাৎ যেখানে ঈশ্বরের রাজ্য, আল্লাহর রাজ্য, সৃষ্টিকর্তার রাজ্য, সেই রাজ্যের সেখানে দুটো পাথরে খোদাই করা। মানে এবার ভুলে যাবা, সরি বলবা বা অস্বীকার করার কোনো সুযোগ নাই। একেবারে লিখিত আকারে তিনি কি বাণী লেখে এনে, ওই যে তুর পাহাড়, সিনাই পর্বত, তোয়া পর্বত, এটা আছে কিন্তু কোরআনেও আছে, কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। এবং দুটো যে ফলক, পাথরে যে দুটো ফলক জান্নাত থেকে এনে দিয়েছিল, এই কাহিনীও কিন্তু কোরআনে আছে। বোঝা গেছে? তো ইহুদরা দাবি করতেছে যে স্বয়ং সৃষ্টিকর্তা স্বর্গ থেকে দুটো পাথরে খোদাই করা বাণী এনে আমাদের নবী মোজেস, দ্যাটস মিন মুসা, আমরা মুসলমান যাকে বলি মুসা, খ্রিস্টান বলে মসি, আর ইহুদরা বলে মোজেস। একই কাহিনী, বিভিন্ন ধর্মে একটু ঘুরাই ফিরাই করা হয়েছে, আর কিছু না। তো এখানে ইহুদরা বলতেছে যে আমাদের নবী মোজেসের প্রতি সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়ে স্বর্গ থেকে স্বর্গীয় পাথরে বাণী লিখে এনে বলছে মুসা, এই যে মুসা। তখন মুসা বলতেছে বলে আমি তোমার ঈশ্বর, আমি তোমার সৃষ্টিকর্তা। সর্বনাশ, এই কথা? তোমার পায়ের জুতা খুলে ফেলো, এটা কিন্তু কোরআনে আছে। বন্ধুরা, কোনো সুযোগ নাই কিন্তু আমার কথা কাটার, ঠিক আছে? তো বলতেছে যে তুমি এখানে পবিত্র জায়গায় চলে আসছো, তোমার পায়ের জুতা খুলে ফেলো, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার ঈশ্বর, আমি তোমার আল্লাহ, আমি তোমার কি ক্রিয়েটর। মনে আছে ওই যে তুর পাহাড়ে, সিনাই পর্বত, কোরআনে আছে কিন্তু এই ঘটনা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা যাও, তো সেখানে আল্লাহ বলতেছে মুসারে যে মুসা, তুমি আমার খুব পছন্দের, তুমি আমার খুব প্রিয়, তোমাকে আমি খুব ভালোবাসি। আর এই জন্য ভালোবাসি বলেই আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আইছি, প্রেজেন্টেশন ফর ইউ, জাস্ট ফর ইউ অ্যান্ড ইউর গ্রুপ। উনি কী করলো, ওই যে 10 কমেন্ডমেন্টস, ওটা কী করলো, মুসার হাতে তুলে দিল যে এই নাও মুসা। তখন মুসার যে অনুসারী যারা ছিল, সাগরেদ যাকে বলে সাহাবা, তারা হাজার সাহাবা কিন্তু পাশে ছিল, সাক্ষী ছিল। কিন্তু এটা যেন তেন ব্যাপার না, এটা সারা বিশ্বব্যাপী একটা সাংঘাতিক একটা ঘটনা। তো ইহুদিদের দাবি যে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের নবী মোজেসকে এতই সম্মান করছে, এতই শ্রদ্ধা করছে, এতই ভালোবাসে, তিনি সেই স্বর্গরাজ্য ছেড়ে দিয়ে পৃথিবীতে এসে মুসাকে কি সেই গ্রন্থ দিয়ে গেছে, যেটা ওই 10 কমেন্টসকে পরে অ্যানালাইসিস করে ভেঙে তারা তালমুদ, জেনেসিস, তাওরাত, ওল্ড টেস্টামেন্ট ইত্যাদি অনেক গ্রন্থ তৈরি করছে, এটার পরে জানেন। ফলে যেহেতু বিভিন্ন গ্রন্থ তৈরি করা হয়েছে, এই জিনিসটাকে আবার মুসলমানরা মানিতে রাজি না, বলে যে তারা তাওরাতকে বিভক্ত করে ফেলেছে। এইটা কি বুঝছেন? কারণ একটা ধর্ম আর একটা ধর্ম কিন্তু দোষই খোঁজে, গুণ খোঁজে না। যাক, তো এখানে ইহুদিদের দাবি সৃষ্টিকর্তা স্বর্গ থেকে যে বাণী এনে দিয়েছে, সেটা দিয়েছে আমাদের নবী মোজেসকে, তাকে খুব পছন্দ করে এবং তার অনুসারী যারা তারা পছন্দ করে, অর্থাৎ আমরা হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এবং ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত জাতি, এবং স্বর্গ আমাদের জন্য অবধারিত।
এবং আমরা শ্রেষ্ঠ জাতি, এবং এই পৃথিবীকে পরিচালনা করার মতো যোগ্যতা শুধুমাত্র আমাদেরই আছে, অতএব আমরা শ্রেষ্ঠ। তাহলে এখানে আমরা তিনটে শ্রেষ্ঠ বললাম, মুসলমানও বলতেছে আমরাই শ্রেষ্ঠ, ইহুদিরা খ্রিস্টানরা বলতেছে আমরাই শ্রেষ্ঠ, আর ইহুদিরা বলতেছে আমরাই শ্রেষ্ঠ। কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে, সেটা আলোচনা করবো এখন। সেটা হচ্ছে যে পৃথিবীতে যারা ধর্ম নিয়ে রিসার্চ করে, যারা গবেষণা করে, একদল পণ্ডিত, হাজার হাজার পণ্ডিত আছে, তো তারা বলতেছে যে এই যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, এই ধর্মগুলো আসছে মূলত পার্সিয়ান ধর্ম থেকে, অর্থাৎ পারস্য ধর্ম থেকে বা জরথ্রুস ধর্ম থেকে, যে ধর্মের গ্রন্থের নাম আছে জেন্দাবেস্তা আবেস্তা। তো এই ধর্মের যে জরথ্রুস্ট, উনি একবার নদীর মোহনায়, ত্রিমোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তো ধ্যান সাধনা করার এক পর্যায়ে একজন ঐশ্বরিক দূত, জ্যোতিময় ফেরেশতা, অ্যাঞ্জেল, অথবা সেই মানে হিন্দুরা কি বলে অবতার, তিনি আসলেন, এসে বললেন যে হেই জরথ্রুস্ট, পৃথিবীর মানুষ তো অধার্মিক হয়ে গেছে, তারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, তুমি ধর্ম প্রচার করো। বলো ঠিক আছে, আমি ধর্ম প্রচার করলাম। আর এই জরথ্রুস্ট আপনার ইসে গেছিলো, মিরাজে গেছিলো, মিরাজে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলো। এই পার্সিয়ান ধর্মের যে জরথ্রুস্ট, তিনিও মিরাজে গেছিলো। মিরাজে গিয়ে সেই আল্লাহর সাথে দেখা হলো। আল্লাহ পাক সিংহাসনে বসেছিলেন সপ্তম আকাশে, আল্লাহর সাথে তার দেখা হলো, কথা হলো। তারপরে স্বর্গের সুখ শান্তি আরাম আয়েশ তিনি দেখলেন, নরকের যে শাস্তি সেগুলো তিনি দেখলেন, হ্যাঁ। এবং 5 ওয়াক্ত নামাজ, আমাদের নবী মুহাম্মদ যেমন 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, ঠিক এই 5 ওয়াক্ত নামাজের কথা কোথায়, সেই পার্সি ধর্ম বা জরথ্রুস ধর্ম আছে, বা জেন্দাবেস্তায় আছে, যদি আপনারা দেখতেন। এবং সেখানে আমরা যেমন অজু করে নামাজ পড়ি, সেমতি অজু মানে প্রক্ষালন, অজু মানে কি প্রক্ষালন বলে তাদের ভাষায়। এই অজুর কাহিনী আছে, রোজা আছে, নামাজ আছে, হজ আছে, জাকাত আছে, সব আছে। এজন্য যারা বিজ্ঞ ব্যক্তি তারা বলতেছে যে এই পার্সিয়ান ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের জন্ম। এবং পার্সিয়ান ধর্মরা বলতেছে আমাদের ধর্ম মহাপবিত্র ধর্ম, আমরাই একমাত্র স্বর্গে যাব। আর সেই স্বর্গে যেতে হলে কী করতে হবে জানেন? আমরা যেমন মুসলমানরা পুল সুরতের পথ পার দিয়ে জান্নাতে যাব, ঠিক সেরকমটি সিম্বদ সাঁকো পার হয়ে স্বর্গে যেতে হবে। বোঝা গেছে? তাহলে কয়টা ধর্ম পেলাম? মুসলমানরা বলতেছে আমরা শুধুমাত্র জান্নাতে যাব, খ্রিস্টানরা বলতেছে আমরা শুধু জান্নাতে যাব, ইহুদিরা বলতেছে আমরা শুধু জান্নাতে যাব, আর পার্সিয়ান ধর্মে যারা অনুসারী তারা বলতেছে আমরা শুধু জান্নাতে যাব। এবার চলে গেল সবচেয়ে বিশাল যে ধর্ম, সেটা হচ্ছে সনাতন বা হিন্দু ধর্ম। সনাতন বা হিন্দু ধর্মটা রয়ে গেল। তো এই সনাতন বা হিন্দু ধর্মের দাবি আমাদের ধর্মে হচ্ছে সর্বপ্রাচীন এবং আদি আসল স্পেশাল ধর্ম, এবং আমাদের যে শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে স্বয়ং ঈশ্বর, তিনি মানুষের রূপ ধরে এসে আমাদেরকে আমাদের জীবন প্রণালী শিখে দিয়ে গেছেন। তার নির্দেশিত পথে চললে আমরাই শুধুমাত্র জান্নাতে যাব। ঠিক আছে? তো বন্ধুরা আর বলতে পারবো না, কথা ভিডিও বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা ধর্মের যুক্তি আছে। যেমন আফ্রিকার কিছু ধর্ম আছে, তারা বলে আমরাই শুধু জান্নাতে যাব। হ্যাঁ, এদিকে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারাজিয়ান ধর্ম, কনফুসিয় ধর্ম, তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, এরকম হাজার হাজার ধর্ম আছে, সবাই জান্নাতে যেতে চায়। তো আমার মনে হয় কি, জান্নাতে যদি একটা গন্ডগোল লেগে যায় তখন ঠেকানোর আর কেউ থাকবে না। বুঝা গেছে বিষয়টা? সবাই জান্নাতে যেতে চায় এবং বলে যে আমার ধর্মই সবচেয়ে বড় ধর্ম, আমার ধর্মই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, আমার ঈশ্বরই একমাত্র ঈশ্বর। তবে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তার কথা মানে, এ ব্যাপারে কোনো নাই, দ্বিধা নাই। বোঝা গেছে? যেমন কনফুসিয়াস ধর্মের সৃষ্টিকর্তাকে বলা হয় টিয়ান, তাও ধর্মের সৃষ্টিকর্তা বলে তাও। আফ্রিকার কিছু ধর্ম আছে,